হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। এই যে আমি তোমাদের ভালোবাসা পেতে আবারও চলে আসলাম। আমি বেরিয়ে পড়েছি মাঠের মাঝে আর রক্ষাকালীর পুজো হয় এইখানে যাওয়ার উদ্দেশ্যে। আপনাদেরকেও তুলে ধরলাম। তাটি প্রচণ্ড খারাপ এদিককার। তাই যেতে যেতে একটি বন্ধুর সাথে দেখা হয়। একাই একাই যাচ্ছিলাম। ওরা সাইকেল থেকে নেমে সাথে হাঁটতে শুরু করে দেয়। দুজন কথা বলতে বলতে মাই বেস্ট ফ্রেন্ড অমৃত কল করেছিলাম, ও চলে এসেছে। পরে রওনা দেব মন্দিরের উদ্দেশ্যে। যেতে যেতে থমকে দাঁড়িয়ে গেল, বলছে আরও কয়েকজন বন্ধু আসবে, তাদের কল করছে। তো সবাই আসার পরে হাঁটতে শুরু করে দিলাম। একা ছিলাম, এখন আমরা 4জন হয়ে গেছি। আমরা সকলে গল্প করতে করতে হেঁটে চলেছি। পেয়েছো মাঠের রাস্তা, ভক্তবিন্দুদের অত চাপ নেই, তাই ফাঁকা। চারিদিকে অন্ধকার, লাইটগুলো দিয়ে আছে বলে ভালো লাগছে। রাস্তা দেখেছো, ওই যে মেট্রো লাইনের মতো নিচে চলে যাচ্ছে। পরে আমরা ওখানে পৌঁছে গেছি। কে আমার পাশের গ্রাম থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। এই যে দেখতে পাচ্ছ গাছটি অনেক পুরনো, দাদুদের আমলের। তারপরে তোমরা ভেবে নিও কত সাল হতে পারে। পরে মায়ের দর্শন করলাম। জয় মা তারার জয়। সকলের মঙ্গল করো মা, নিজেরও খেয়াল রেখো, এদের বুকে আগলে নিও। এর সাথে একটু গল্প করতে করতে নিতে চলে গেলাম আমরা সকলে মিলে। পরে প্রসাদ খেয়ে মহাভোগ খিচুড়ি খেতে হবে, তাই আমরা জায়গা দেখছি। এই যে পাশে জায়গা পেয়ে গেছি, যেখানে রান্না হচ্ছে ওখানেই বসে পড়লাম। প্রচণ্ড ঠান্ডা দিচ্ছে, খাওয়া দাওয়া করে আবার বাড়ি ফিরতে হবে, রাত হয়েছে অনেক। ভিডিও বানাচ্ছি, সকলে তো হাসছে, সে পাগল হয়ে গেছে। একটা ছোট ভাই পাতা দিয়ে গেল। ও বন্ধুরা, আমি হচ্ছে নতুন একটি ব্লগার। হয়তো অত ভালো আমি বানাতে পারি না, চেষ্টা করি তাদের ভালোবাসা পাওয়ার জন্য। করলে মানুষ হাসবেই। তুমি যখন জায়গায় দাঁড়িয়ে যাবে না, বলে সেলফি নেওয়ার জন্য ছুটে আসবে। এই আশাতেই আছি আমি। একটু গল্প করতে করতে খিচুড়ি চলে এসেছে গরম গরম। তারপরে আমি খাওয়া শেষ করলাম, কিন্তু বন্ধুগুলো তো কম্পিটিশন করছে, সাথে পারলাম না, উঠে পড়লাম। গলতি তো শেষই করে দিয়েছে ওরা, হচ্ছে না দেখেছো। খাওয়া দাওয়া শেষ করে সেদিকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডাও পড়ছে। বাড়ি ফিরছি। ভালো থাকবে, টাটা।